আমরা একটু প্রস্রাব করব। আমাদের একটু থানার ভিতরে তদন্ত কেন্দ্রের ভিতর প্রস্রাবখানা আছে, ওখানে একটু নিয়ে যে আমরা একটু প্রস্রাব করব। কিন্তু এই নিষ্ঠুর পুলিশ, বিশ্ব বেহায়া ফেরদৌস আমাদেরকে বললেন যে না, ওখানে নেওয়া যাবে না, আপনারা এখানে দেওয়ালের পাশে প্রস্রাব করেন। দুজন একই করা, একটা করা। আমাকে স্বাধীন করে দিলে আমি একটু দূরে প্রস্রাব করতে পারবেন, তাও দেবে না। দুজনকে একটা করার ভিতর রাখতে, একটা রশির ভিতর আমি প্রস্রাব করলাম, আনোয়ার সাহেব দাঁড়িয়ে রইলেন। এই দেওয়াল সাক্ষী আছে। আমার প্রস্রাবের পর আবার আনোয়ার সাহেব বসলেন, আমি হাত কটা ধরে এরকম করে রইলাম। যখন হাত এভাবে দাঁড়ায় তখন আবু সাইদের কথা মনে পড়ে। আবার শত শত ভাইকে শহীদ করা হলো, তাদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই সভা। দেখো আমরা এখানে করতে পারতাম না প্রিয় ভাইয়েরা, আমাদের উপর বড় জুলুম খেয়েছে, আমরা বড়ই মজলুম। আমরা আমাদের পুলিশ ভাইদেরকে দাওয়াত দিই নাই, তারা নিজেরা এসেছে। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, আমার পুলিশ ভাইরা এখানে বসে আছে। আমরা আমাদেরকে যেদিন নিষিদ্ধ করে ফেললো, আমরা আমাদের মোবাইল থেকে সিম নিয়ে ফেললাম, বই ঘরে যা কোরআন হাদিস ছিল সব সরাইয়ে ফেললাম এবং অপেক্ষা করতে থাকলাম কবে পুলিশ ভাইয়েরা এসে আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে। কিন্তু কত বড় মেহেরবান আল্লাহ, যে আল্লাহ যারা হাতে কড়া নিয়ে ঘুরত, সেই মানুষগুলো 3-4 দিনের ব্যবধানে উপজেলা আমির মহোদয় একটু আসেন, টেকনাফ থানায় আসেন, ইউনিফোন করে। এর সে বড় শুকরিয়া আর আছে? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে যখন এই খসরুল নুরুল আমিন ভাইয়ের ছেলে আব্দুল আমিন এখানে যখন পানির বোতল নিয়ে আপনাদেরকে পানি দিতে যায়, তখন আমার মুগ্ধের কথা মনে পড়ে। পানি লাগবে ভালি, যখন হাত এভাবে দাঁড়ায় তখন আবু সাইদের কথা মনে পড়ে। আবার শত শত ভাইকে শহীদ করা হলো, তাদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই সভা। দেখো আমরা এখানে করতে পারতাম না প্রিয় ভাইয়েরা, আমাদের উপর বড় জুলুম খেয়েছে, আমরা বড়ই মজলুম। আমরা আমাদের পুলিশ ভাইদেরকে দাওয়াত দিই নাই, তারা নিজেরা এসেছে। আমাদেরকে নিরাপত্তা দিতে হবে না, আমাদের নিরাপত্তার মালিক মহান রব। তারা নিজের অন্তরে টানেই এসেছে। আমি এত সুন্দর সভা, পিন পতন নীরবতা, একটা আওয়াজ নাই। অন্য দল হলে এতক্ষণে কয়বার মারামারি, কে কার আগে বক্তৃতা করবে, কে চেয়ার নিয়ে কার আগে বসবে, এই নিয়ে মারামারি দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করতে হয়। এটা জামায়াত ইসলামী। প্রিয় ভাইয়েরা, এই বাসারা ইউনিয়ন সাহসী মানুষদের চেহারা দেখার জন্য এসেছি। এখান থেকে আমাদের সমর্থন নিয়ে তিনজন চেয়ারম্যান হয়েছে, জনাব মনির সাহেব, জনাব শওকত এবং সর্বশেষ এটা আউলিয়া সমান হাফেজ সাইফুল্লাহ সাহেব। এরপরেও আমাদের রফিকুল্লাহকে 3 বার ভোট কেটে তার সুনিশ্চিত বিজয়কে তারা কেড়ে নিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই বাসারার সাথে আমি আর আনোয়ারির একটা স্মৃতি আছে। আমরা নীলা স্টেশনে মিছিল করতেছি, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেবে, এই জন্য আমরা মিছিল করতেছি। এই মিছিল থেকে অতি উৎসাহী পুলিশ, আমরা শুধু এখান থেকে ওইটুক যাই নাই। ফেরদৌস নামে একজন এসআই ছিল, চরম জামাত বিদ্বেষী, চরম ইসলাম বিদ্বেষী এই লোকটি আমাদের দুজনকে গ্রেপ্তার করলেন। গ্রেপ্তার করার পর আমাদেরকে টেকনাফ থানা নিয়ে গেলেন। ওখান থেকে আমাদের দুজনকে রাতের আন্ধারে ওই দিক থেকে না এই দিক থেকে কক্সবাজার থানায় নিয়ে যাচ্ছেন। টেকনাফে তো আমাদের জন্য কোনো মামলা নাই, এই জন্য কোথায় কি দেখাবে, আমাদের জন্য সাধারণ জিডিও নাই। আমরা দুজনেই 2টা প্রতিষ্ঠানের প্রধান। এরপরে যে স্মৃতিটা বলতে চাচ্ছি, অনরাহালি নোয়াশিবান এ ফাঁড়ি মেয়ে দেন না আরে তদন্ত কেন্দ্র তারা তিয়াই বাদা আরা হইতে পুলিশরে আমরা একটু প্রস্রাব করব। আমাদের একটু থানার ভিতরে তদন্ত কেন্দ্রের ভিতর প্রস্রাবখানা আছে, ওখানে একটু নিয়ে যে আমরা একটু প্রস্রাব করব। কিন্তু এই নিষ্ঠুর পুলিশ
এ বিশ্ব বেহায়া ফেরদৌস আমাদেরকে বললেন যে না, ওখানে নেওয়া যাবে না, আপনারা এখানে দেওয়ালের পাশে প্রস্রাব করেন। দুজন একই করা, একটা করা। আমাকে স্বাধীন করে দিলে আমি একটু দূরে প্রস্রাব করতে পারবেন, তাও দেবে না। দুজনকে একটা করার ভিতর রাখতে, একটা রশির ভিতর। আমি প্রস্রাব করলাম, আনোয়ার সাহেব দাঁড়িয়ে রইলেন, এই দেওয়াল সাক্ষী আছে। আমার প্রস্রাবের পর আবার আনোয়ার সাহেব বসলেন, আমি হাত কটা ধরে এরকম করে রইলাম। এর সেই জুলুম আর আছে প্রিয় ভাইয়েরা? আমরা সেই মজলুম। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যে পুলিশগণ এসেছে তারা সেই পুলিশ নয়, এগুলো বাছাই করে আনা হয়েছে পুলিশ। এদেরকে সহযোগিতা করবেন, মিথ্যা বলে কোনো কথা পুলিশকে বিভ্রান্ত করবেন না আপনারা। নতুন উসি যখন আসলো, আমি আর আনোয়ারি সাহেব দেখা করতে গেলাম। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার জামাত ইসলামীতে কোনো ইয়াবা ব্যবসায়ী নাই, আমার দলে কোনো অস্ত্রবাজি নাই, ভূমিদস্যু নাই, সন্ত্রাসী নাই। এই উসি সাহেব, আপনি বাকিদের গড়ে দৌড়ান, আমার জামাত ইসলামীর গড়ে যাইতে হবে না আপনাকে। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। বাংলাদেশ বিনির্মাণে এই মানবিক পুলিশকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই যে সময় পেয়েছি আমরা বছর দেড়েক, এই সময়ের ভিতর বাদশার প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে। মানুষ আশাবাদী হয়েছে, এদের হাতেই দেশ দিলে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এরকম আমরা যদি এই সময়কে কাজে না লাগাই, কপালের দুঃখ যাবে না প্রিয় ভাইরা। আমরা আগামী দিনে এখানে এই মানবতার ফেরিওয়ালা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারিকে এমপি হিসাবে পেতে চায়। আপনারা কি বলেন? তাহলে এখন থেকে কাজ করতে হবে আমাদের। এই বাদশারা ইউনিয়নে অন্য কোনো দল যাতে মিছিল করার লোক না পায়, সেইভাবে আমাদের দাওয়াত দিয়ে জামাত ইসলামীতে ফরন করে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হক আদায় করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।